গতদিন তাহলে কি করছিলাম ভাই? গতদিন 1 থেকে 2 পর্যন্ত আমরা প্রশ্ন পড়ছিলাম। আজ কোশ্চেন 3। কোশ্চেন 3 কি বলেছে একটু দেখো। যদিও কেন্দ্রীয় উজ্জ্বল আলোর একই পাশে, ঠিক আছে, দ্বিতীয় উজ্জ্বল ও চতুর্থ, এটা হচ্ছে চতুর্থ অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব 0.5 মিটার হয়, তবে ডোরার প্রস্থ নির্ণয় করো। সেদিন দেখাইছিলাম না ডোরার প্রস্থের সূত্র কি দেখাইছিলাম, তাই না? তো সলভ শুরু করলাম। এইদিকে দেখো, তাহলে আমাদের কি বলছে একটু যদি দেখি, তোমাদের এইভাবে একটু দেখো। আগে প্রশ্নের বেসিক বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা মনে করো কেন্দ্রীয় উজ্জ্বল আলো, সাপোজ এই যে হলুদ দাগ, এটা সেন্ট্রাল ব্রাইটনেস, ঠিক আছে, এটা কেন্দ্রীয় উজ্জ্বল আলো। এরপরে কি হবে? ফার্স্ট ডার্ক, এই তো। তারপরে কি হওয়ার কথা ছিল? প্রথম ব্রাইটনেস। তারপরে দ্বিতীয় ডার্ক। তারপরে কি হওয়ার কথা ছিল বলতো? দ্বিতীয় ব্রাইটনেস। একই পাশে বলেছে, দেখো একই পাশে, কারণ এই পাশেও আছে কিন্তু, এই পাশে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ব্রাইটনেস। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে একই দিকে নেওয়া যায়, একই দিকে, যে কোনো এক পাশে। এই পাশে কি বলছে? দ্বিতীয় উজ্জ্বল আলো, তার মানে হচ্ছে দ্বিতীয় ব্রাইটনেস। এইদিকে দেখো অন্য কোনো কালার দিলাম, লাল কালার দিলাম, আর অর্থ হচ্ছে দ্বিতীয় ব্রাইটনেস থেকে চতুর্থ অন্ধকার আলো। তার মানে এখানে কি হবে এরপরে একটা বলো তো? এই যে দ্বিতীয় ব্রাইটনেসের পরে তৃতীয় ডার্ক, তৃতীয় ডার্কের পরে কি হবে? তৃতীয় ডার্কের পরে মনে করো তৃতীয় ব্রাইটনেস। একটু এটা বাড়ালাম, বাড়ালে কি হয় একটু দেখো, এটা এভাবে বাড়ালাম আর কি। তারপরে কি হওয়ার কথা ছিল? তৃতীয় ব্রাইটনেসের পরে চতুর্থ ডার্ক। আর প্রশ্ন হচ্ছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব যদি মান দেওয়া আছে, দেখো চতুর্থ ডার্ক এবং দ্বিতীয় ব্রাইটনেসের মধ্যবর্তী দূরত্ব তোমার দেওয়া আছে। সেই দূরত্বটা হচ্ছে এদিকে দেখো, চতুর্থ ডোরার মধ্যবর্তী দূরত্ব 0.5, লক্ষ্য করছো? সেই দূরত্বটা হচ্ছে কি বলতো ভাই? 0.5। এই দূরত্বটা একই পাশে 0.5, এই ডিস্টেন্সটা দেওয়া আছে 0.5 মিটার হলে ডোরার প্রস্থ কত? ঠিক আছে, ডোরার প্রস্থ মানে হচ্ছে একটা উজ্জ্বল ডোরা বা একটা অন্ধকার ডোরার যত দূর পর্যন্ত থাকে, বুঝে গেছে, সেটাই হচ্ছে ডোরার প্রস্থ। আমি সেদিন দেখাইছিলাম ডোরার প্রস্থ, কি মনে আছে কিনা জানি না। আরেকবার তোমাদের বলি, ধরো এইটা হচ্ছে মনে করো উজ্জ্বল আলো। উজ্জ্বল আলোর পর কি হবে? প্রথম উজ্জ্বল আলো, এই তারপরে হচ্ছে প্রথম অন্ধকার, তারপরে কি হবে? দ্বিতীয়। এদিকে দেখো তো ভাই, এটা যদি আমি তোমাদের এভাবে বলি, আর একটা দেখাই এইভাবে, এটা মনে করো প্রথম ডার্ক, এটা প্রথম ব্রাইটনেস। তারপরে কি হবে? এটা দ্বিতীয় ডার্ক। তারপরে এটা কি হবে? দ্বিতীয় ব্রাইটনেস, যদি আমরা এভাবে করি আর কি। এই যে এগুলাই হচ্ছে ডোরার প্রস্থ। যে এই অন্ধকার ডোরা কত দূর জায়গা নিয়ে আছে, এই উজ্জ্বল আলো একই সমান হবে ডোরার প্রস্থ সবগুলো। সেই ডোরার প্রস্থ তোমাদের বলেছিলাম কিন্তু গতদিন, সূত্র ছিল এরকম। ডোরার প্রস্থ একটু মনে করাই দিই। প্রতিটা ডোরার প্রস্থ হবে ডি ইকুয়াল টু, মনে আছে? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2 ডি ছিল ডোরার প্রস্থ, ঠিক আছে? এই কি কথা বলি, এটা হচ্ছে ডোরার প্রস্থ, ঠিক আছে? ডোরার প্রস্থ মানে একটু উজ্জ্বল বা একটু অন্ধকার ডোরার প্রস্থ বা বেদকে ডোরার প্রস্থ বলে। একটি অন্ধকার বা একটু উজ্জ্বল ডোরার বেদকেই প্রস্থ বলে। যে এটা যা হবে এটাও তাই হবে, এটাও তাই হবে, একই প্রস্থ সবগুলোর সেম, ডি ল্যামডা ডিভাইডেড বাই 2 ডি। এখন প্রশ্ন হচ্ছে এইবার দেখো, এখানে কিন্তু বলা আছে, দেখো দ্বিতীয় উজ্জ্বল ডোরা একই পাশে, কেন্দ্রে উজ্জ্বল আলোর একই পাশে, কিন্তু এবারেও আছে কিন্তু ওগুলো দুই পাশে বলেনি, উভয় পাশে বললে তো সূত্র অন্যরকম হতো। বলছে একই পাশে। এই দ্বিতীয় উজ্জ্বল ডোরার এবং চতুর্থ অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বটা তোমাকে বলে দিছে, সেটা হচ্ছে 0.5। এটা নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? বলে ডোরার প্রস্থর চাইছে আমাদের। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এখান থেকে সেকেন্ড ব্রাইটনেসের দূরত্ব কত বলো তো? মনে আছে সূত্র? এই যে সেকেন্ড ব্রাইটনেস, এই জায়গায় থেকে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে এই দূরত্বটা কত হবে? সেকেন্ড ব্রাইটনেসের উজ্জ্বল আলোর ডোরার সূত্র তোমাদের পড়াইছিলাম, ওয়াই সেকেন্ড ব্রাইটনেস, ঠিক আছে? তাহলে কি হবে? এই সূত্র ছিল, আর যারা ভুলে গেছো, এনতম ব্রাইটনেসের সূত্র ছিল, তোমাদের একটু বলে দিই। এনতম ব্রাইটনেসের সূত্র ছিল এরকম, এন ডি ল্যামডা ডিভাইডেড বাই কত ছিল বলো তো ভাই? ডিভাইডেড বাই ডি। 2D না কিন্তু, অন্ধকারে 2D আছে, বুঝতে পারছো? উজ্জ্বলে 2D নাই। সেকেন্ড ব্রাইটনেস হলে কত হবে বলো তো? এই যে সেকেন্ড ব্রাইটনেস, এন এর জায়গায় খালি কি বসবে? 2 ডি ল্যামডা
ডিভাইডেড বাই কি হবে ডি। এখন প্রশ্ন হচ্ছে এটা তো নিলাম, এইখান থেকে দেখো তো ভাই আমি অন্য কালার দিলাম, এটা টিয়া কালার দিই। এইখান থেকে ভাই চতুর্থ অন্ধকার কত হবে বলো তো ভাই? চতুর্থ এটা নিলাম সেকেন্ড ব্রাইটনেস, এটা হচ্ছে 4 ডার্ক, ঠিক আছে? 4 ডার্ক তাহলে কত হবে? এই এন তম ডার্ক কত ছিল মনে আছে? এই যে সূত্র আবার দেখাচ্ছি, এন টম ডার্ক ছিল হচ্ছে এখানে 2n মাইনাস যদি 1 দাও তাহলে n এর মান 1 থেকে শুরু হবে, ঠিক আছে? তারপরে কত ছিল বলো তো ভাই? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d, এখানে 2d ছিল, হ্যাঁ মো বুঝতে পারছো? এটা ব্রাইটনেসে হবে 2d হবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন দেখো তো ভাই 4 ডার্ক তাহলে কি হবে? 4 বসালে কি হবে সূত্র দেখো তো, 4 দুগুণ 8, 8 থেকে 1 বাদ দিলে কত হবে বলো তো? 7 ডি ল্যামডা বাই ডিভাইডেড বাই হচ্ছে 2d। এখন প্রশ্ন হচ্ছে তোমরা তো এটা এই কনসেপ্ট যদি ক্লাস 2 এ পড়ো সেটা পারবা, তাহলে এতটুকু ডিসটেন্স কত হবে ভাই বলো তো? এই পুরো ডিসটেন্স যদি এখান থেকে দেখো তো 4 ডার্ক এত দূর হয়, আর এখান থেকে যদি কি দ্বিতীয় ব্রাইটনেস এতটুকু হয়, এতটুকু দূরত্ব কি হবে ভাই? তাহলে এটার থেকে ওটা বাদ দেবো না, এই বড়টা থেকে ছোটটা বাদ দেবো, তাই তো? তাহলে এখন এই দিকে দেখো, নিচের পেজে গেলাম, একই আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এরকম করলাম দেখো তো ভাই, অতএব প্রশ্ন মতে কি ছিল, এই যে অতএব সেকেন্ড চতুর্থ ডার্ক থেকে যদি আমি কি করি, কাকে বাদ দিই বলো তো ভাই? সেকেন্ড ব্রাইটনেস, এর মধ্যবর্তী দূরত্ব প্রশ্নতে বলে দেওয়া আছে, কিন্তু বলে আছে কত? 0.5 মিটার, বুঝিছো? পয়েন্ট কত মিটার ভাই বলো? 5 মিটার। আর প্রশ্ন হচ্ছে ভাই তাহলে এই যে চতুর্থ ডার্কের সূত্র কি? এই কেন্দ্র উজ্জ্বল আলো থেকে এই যে চতুর্থ ডার্ক মানে চতুর্থ অন্ধকার ডোরার দূরত্ব হচ্ছে কত বলো? 7d ল্যামডা ডিভাইডেড বাই 2d, আর দ্বিতীয় ব্রাইটনেসের দূরত্ব হচ্ছে 2d ল্যামডা ডিভাইডেড বাই d ইকুয়াল টু হচ্ছে 0.5, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন এইদিকে দেখো লসাগুনি, তাহলে এখন দেখো তো ভাই লসাগুনি, ঠিক আছে? তো লসাগু কত নেবে বলো? এই দুইটা মিলে কত হবে? 2d, 2d নিলে এখানে কত হবে? 7d ল্যামডা মাইনাস 2 দুগুণ 4, 4d ল্যামডা ইকুয়াল টু কত হবে? 0.5, এই তো। এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো 7 থেকে 4 বাদ দিলে উপরে কত হবে? 3d ল্যামডা ডিভাইডেড বাই 2d। কিন্তু আমার সাথে ডোরার প্রস্থ ভাই মনে রাখতে হবে, ডোরার প্রস্থর সূত্র কি ছিল? আমি আবার সাইডে লিখতেছি, ডোরার প্রস্থর সূত্র কি ছিল? ডোরার প্রস্থ ছিল হচ্ছে কি বলতো? ডোরার প্রস্থ ছিল ডি ল্যামডা ডিভাইডেড বাই কত? 2d, ঠিক আছে? এটা আমাকে নিয়ে আসতে হবে এখান থেকে। তো এখন প্রশ্ন হচ্ছে 3 ভেজাল বাঁধাইছে, এর মধ্যে কি ভেজাল বাঁধাইছে? এই 3, তাই বোঝার জন্য এভাবে লিখলাম তোমাদের, দেখো ডোরার প্রস্থর সূত্রই এটা। তাহলে এখন হবে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d ইকুয়াল টু এই 3 এবারে গুণ ছিল, তাহলে এবারে আসলে কি হবে? ভাগ। এটাই তো ডোরার প্রস্থ, এই যে সূত্র এটা মিলেনি, দেখো তো মিলছে? ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d তো ডোরার প্রস্থ, এই যে ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d। তাহলে 0.5 কে 2 দ্বারা ভাগ দাও, কত হয়? এটাই হচ্ছে आंसर। হ্যাঁ আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই, বুঝতে পারছো? তাহলে এটা একটু ভাগ দিয়ে বলো কত হয় আর কি। 0.5 কে 3 5 15, তাহলে কত হবে উপরে? 50 কত হচ্ছে দেখো তো ভাই? ক্যালকুলেটর নেই। আচ্ছা তাহলে এটাই হবে आंसर। হ্যাঁ তাহলে ডোরার প্রস্থ এখানে লিখলাম, অতএব ডোরার প্রস্থ ইকুয়াল টু, তাহলে কত হইলো? তুমি একাই আছো না কেউ আছে? মিম আছো? হ্যাঁ ভাই আছি। ক্যালকুলেটর বের করো, ক্লিক করো, কি করছো? 0.17। তো ঠিক আছে 0.17 মিটার, এটাই आंसर। 7 মিটার, ঠিক আছে ডোরার প্রস্থ। এই অঙ্কর কোথাও প্রবলেম বলো, বুঝোনি এমন কোনো লাইন আছে কিনা? পুরা রিভিউ দেখো, যে অঙ্ক দেখো এবং পুরা রিভিউ পুরাটাই দেখো, তো কোথাও বুঝোনি সেটা বলো যে ভাই আমি এই জায়গায় বুঝতে পারিনি, বলো এরকম কোনো আছে? যদি না থাকে পরের প্রশ্নতে চলে যাব পরের প্রশ্ন।
হ্যাঁ ভাইয়া যান। আচ্ছা ঠিক আছে, তাহলে লেখো কোশ্চেন 4 Q4। কোশ্চেন 4 বলছে এরকম, দেখো তাহলে ইয়াং এর ডিসির পরীক্ষায় কি বলেছিলাম ইংলিশে? ইয়াং ডাবল স্লিট এক্স কি বলতো, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, তাই না? YDAC সংক্ষেপে বলেছিলাম। তাহলে লিখলাম ইয়াং এর ডিসির পরীক্ষায় যে আলোটা তোমার হচ্ছে পর্দার উপর ফেলা হয়, যে আলোটা ফেলা হয় সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকাল টু অ্যামস্ট্রং হয়। হ্যাঁ, এটা 6000 অ্যামস্ট্রং মানে বলা আছে, মনে করো এত অ্যামস্ট্রং। ঠিক আছে, এরপরে বলা আছে কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে উজ্জ্বল আলো হতে প্রথম উজ্জ্বল আলোর দূরত্ব 0.2 মিটার। ঠিক আছে, তাহলে ইয়াং এর ডিসির পরীক্ষায় তরঙ্গের দেখো আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হচ্ছে 6000 অ্যামস্ট্রং। কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে প্রথম উজ্জ্বল আলোর দূরত্ব কত ভাই বলো তো? 0.2 মিটার। যদি প্রশ্ন হচ্ছে যদি ওই যে আলোটা মারা হয়েছে, যে তরঙ্গ দৈর্ঘ্য কত বলো তো ভাই? 6000 অ্যামস্ট্রং। যদি ল্যামডা ইকাল টু এমন একটা আলো মারা হলো যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য মনে করো 4000 অ্যামস্ট্রং, যদি এত তরঙ্গ দৈর্ঘ্যের দেখেছে ল্যামডা ইকাল টু এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হতো, তবে চতুর্থ উজ্জ্বল ডোরার সমস্যা বলো তো? এত হইছে চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব কত? এই হচ্ছে প্রশ্ন হচ্ছে ইয়াং এর ডিসির পরীক্ষায় আলোর তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোটা প্রথমে মারা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য ছিল 6000 অ্যামস্ট্রং। কেন্দ্রীয় উজ্জ্বল আলো থেকে সেইবার এই আলো যখন মারা হয়েছিল, এই আলো যখন নিক্ষেপ করা হয়েছিল, এই যে এই আলোটা হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে সেটা ছিল 6000 অ্যামস্ট্রং। সেই সময় দেখো এই কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে প্রথম উজ্জ্বল আলোর দূরত্ব ছিল 0.2 মিটার। ঠিক আছে, আর যদি এত আলো ব্যবহার করা হয়, পরবর্তীতে অন্য আলো ব্যবহার করলাম, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য 4000 অ্যামস্ট্রং আলো ব্যবহার করা হতো, তবে চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব কত হতো কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে? আবার আমি বলতেছি এই দূরত্বটা পরিমাপ করবো কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে। তখন সলিউশন শুরু করলাম, সলভ দেখি কি হয়। তাহলে সলভ আমরা জানি, দেখো তো ভাই, প্রথম উজ্জ্বল আলোর যেহেতু বলেছে, এই যে তরঙ্গ দৈর্ঘ্যের কেন্দ্র উজ্জ্বল আলো হতে প্রথম উজ্জ্বল আলোর দূরত্ব, প্রথম উজ্জ্বল আলোর দূরত্ব 0.2 মিটার বলেছে। এতটুকু না আমরা আগে কাজ করব। তা আমরা জানি ভাই প্রথম উজ্জ্বল আলোর এই যে উজ্জ্বল ডোরার দূরত্ব কেন্দ্র উজ্জ্বল আলো হতে কি হবে ভাই বলো তো ভাই? n তম হলে n d ল্যামডা ডিভাইডেড বাই d ছিল, যেহেতু এটা প্রথম n এর মান 1, তাহলে উপরে 1 গুণ হওয়া যায় না হওয়া যায়, তাহলে d ল্যামডা ডিভাইডেড বাই কত হবে বলো তো ভাই? d। তখন প্রশ্ন মতে কি বলেছে এখানে, এই y এর 1 b এর মান কত হবে? এর মানটা হবে হচ্ছে 0.2 মিটার, এটাই বলা আছে। তখন প্রশ্ন হচ্ছে এখানে কি বলা আছে আরো, এটা একটু আমরা লিখতে পারি, d এর মান জানিলে ল্যামডা বলা আছে, কিন্তু ল্যামডা কত বলা আছে বলো তো? d ইন্টু ল্যামডা বলা আছে, এটা হচ্ছে 6000 অ্যামস্ট্রং। তো অ্যামস্ট্রংই বসালাম 6000, সমস্যা নাই। এই d এর মানও জানি না, এখন রাখলাম 0.2, এটা 1 নম্বর সমীকরণ বানালাম, প্রথম ঘটনা প্রথম সমীকরণ। এবার হচ্ছে দ্বিতীয় নেওয়া কাজ করি, দ্বিতীয়টা নেওয়া যদি কাজ করি
তাহলে কেমন হয় একটু দেখি। এইদিকে পারে গেলাম দ্বিতীয়। তাহলে দ্বিতীয়টা কি বলেছে, যখন এই 4000 অ্যামস্ট্রং-এর আলো ব্যবহার করা হয় তখন চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব পাওয়া গেল। বুঝা গেছে? উজ্জ্বল ডোরার দূরত্ব কত দূরে পাওয়া যাবে, মানে এটাই আর কি চাইছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই চতুর্থ উজ্জ্বল ডোরে কত হবে, এইদিকে দেখো চতুর্থ এটা কি, ও চতুর্থ অন্ধকার ভাই এটা, হ্যাঁ আলো ব্যবহার করা হয়। চতুর্থ অন্ধকার ডোরা কত দূরে পাওয়া যাবে, একটু তোমরা সংশোধন করো। চতুর্থ অন্ধকার ডোরা কত দূরে পাওয়া যাবে, চতুর্থ অন্ধকার লেখো, অন্ধকার ডোরার দূরত্ব কত হবে, সেটা কেন্দ্রীয় উজ্জ্বল আলোতে সব কিছু পরিমাপ করবে। কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে, কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন ডার্ক যেহেতু বলেছে, চতুর্থ ডার্ক সূত্র আমরা জানি ভাই, এন তোমার ডার্ক হলে কত হয়, যে কোনাতে লিখতেছি, এন ডার্ক হলে হবে 2n-1 ডি ল্যামডা ডিভাইডেড বাই 2d ছিল। কারণ প্রশ্ন হচ্ছে চতুর্থ হলে 7 × 8, 8 থেকে 1 বাদ দিলে 7 হয়, 7d। তাহলে এটা হবে 7d ল্যামডা ডিভাইডেড বাই হচ্ছে 2d। কারণ প্রশ্ন হচ্ছে এখানে রেখে দিলাম সব কিছু, y 4d 4 ডার্ক 7 × d এর মান জানি না, কিন্তু এবার দেখো তো আলোক তরঙ্গ দৈর্ঘ্য যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে 4000 অ্যামস্ট্রং-এর, এবং নিচে দিলাম 2d, এটা দিলাম 2 নম্বর সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা ভাগ করে পাই, না হলে ভাই আমরা যেহেতু মান জানি না এগুলো কাটতে হবে। ডি এর মান জানি না, বড় হাতের ডি মানে সিট থেকে পদ্মার দূরত্ব কত, আর ছোট হাতের ডি মানে দুইটা সিটের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে 2 নং সমীকরণকে 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ দিলে কাটাকাটি হয়। তাহলে কিভাবে কাটাকাটি করতে পারি, এদিকে দেখো। তাহলে 2 নম্বর সমীকরণের উপরে থাকবে কি বলতো ভাই, y 4d, আর নিচে এখানে কত থাকবে 0.2, এই পাশে y এর মান ছিল 0.2। এবার প্রশ্ন হচ্ছে এটা থাকবে উপরে 7d, এখানে থাকবে 4000, আর নিচে থাকবে 2d। ভাগ হলে দেখো তো ভাই নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, মানে এই ডিটা উপরে চলে যাবে, ছোট হাতের ডি। আর এই যে উপরে আছে ডি 6000, ডি 6000 আসবে হচ্ছে নিচে, ঠিক আছে। তাহলে এই ডি কাটে। প্রশ্ন হচ্ছে এই বড় হাতের ডি কাটে, সবই জানা মানে এবার। তাহলে প্রশ্ন হচ্ছে 4yd এর মান আমাকে বের করতে হবে, কারণ আমাকে বলছে হচ্ছে চতুর্থ অন্ধকার ডোরা কত দূরে পাওয়া যাবে, যে পরবর্তী আলোটা ব্যবহার করলে, মানে আমাকে চাইছে y 4d এর মান কত হবে সেটা বের করতে হবে। তাহলে উপরে দেখলাম 4000, 7 × আসে হচ্ছে 4000, আর এই জায়গায় 0.2 ভাগ আছে, উপরে গেলে কি হবে, গুণ হবে। তাহলে 0.2 গুণ, আর নিচে আসে 2 × 6000, যেহেতু দুইটা অনুপাত অ্যামস্ট্রং এর, তাই মিটারে প্রকাশ করলাম না অ্যামস্ট্রংকে। এই ভাগ যদি করা হয় পাওয়া যায় হচ্ছে 0.466 মিটার। তাহলে চতুর্থ অন্ধকার ডোরা কোথায় পাবো, এই যে কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে এত দূরে, 0.466 মিটার এত দূরে পাওয়া যাবে কেন্দ্রীয় উজ্জ্বল আলো হতে। এখন প্রশ্ন হচ্ছে কারো কোনো সমস্যা নাকি, এখন বলো, কারো কোনো যদি সমস্যা থাকে তাহলে হচ্ছে আবার সেখানে বোঝাবো, কোথায় সমস্যা সেটা বলা, যে সমস্যা না থাকে পরের অঙ্কতে চলে যাবো। সমস্যা আছে মিম, কোনো সমস্যা? না ভাইয়া। তাহলে পরেরটাতে চলে গেলাম, ঠিক আছে। জি দেখো আচ্ছা, অঙ্ক আর না করে পরে প্রাবল্য তীব্রতা পড়াই, পরে যায় আর কি। দেখো ইন্টেন্সিটি, পুরো প্রাবল্য ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি বা প্রাবল্য, প্রাবল্য বা তীব্রতা, ঠিক আছে। আচ্ছা, তা আমি ধরে নিই আর কি, ধরলাম মনে করো এই ডিসির পরীক্ষা ছিল না, এই যে প্রথম সোর্স একটা ছিল না S1, ওর প্রাবল্য ধরলাম I1 ইকাল টু ধরলাম হচ্ছে I, এবং দ্বিতীয় সিট যে একই যেহেতু আলো মারা হয় দুইটা সিটে, দ্বিতীয়টার প্রাবল্য I2 ইকাল টু ধরলাম হচ্ছে I, একই যেহেতু আলো মারা হয় দুইটা। কারণ এইদিকে দেখো ভাই সেদিন পড়াইছিলাম, এখানে মনে করো দুইটা সিট থাকে এরকম, এখান থেকে পিছন থেকে কি করা হয়,
একই সুসংগত আলো ফেলার জন্য এখানে উত্তর লেন্স সেট করা হয়। সেট করলে কি হয়, এখান থেকে আলো যায়, এখান থেকে আলো যায়, এগুলো সবগুলো প্যারালালে যায়। যাওয়ার পরে এই যে সোর্স ওয়ান, এটা সোর্স ওয়ান, আর এটা হচ্ছে সোর্স টু, এভাবে আলো যায়, এভাবে সোর্স ওয়ানে আলো যায়, এটা হচ্ছে সোর্স টু। ঠিক আছে, তো এই একই যেহেতু আলো যায় এই শেড নেয়, আর এখানে পর্দায় পড়ে আর কি। এই পর্দা থেকে আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বড় হাতের ডি, আর এই দুইটা সোর্সের মধ্যবর্তী দূরত্ব ছিল, এই দুইটা যে আলোক সিডের মধ্যবর্তী দূরত্ব ছিল ছোট হাতের ডি, এবং যে আলোটা মারা হয় তার তরঙ্গ দৈর্ঘ্য ছিল ল্যামডা। এবং প্রশ্ন ছিল এইরকম, এই আলোর এটা যদি তুমি পাইতে চাও, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হবে হচ্ছে এই যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান মোর লেস দেন ডি, মানে দুইটা সিডের মধ্যবর্তী এমনি দূরত্ব কম, তার চেয়ে যে আলোটা মারবা তার তরঙ্গ দৈর্ঘ্য হবে মনে করো মোর লেস দেন, মানে টেন্স টু জিরো ডি এর তুলনায়। এটা যদি 1 মিলিমিটার হয়, এটা যদি মিলিমিটার হয় এটা হবে অ্যামস্ট্রং এ, এটা মিলিমিটারে যদি হয়, তার মধ্যে আবার এই ডি হবে আবার বড় ডি এর ছোট। এটা যদি মিলিমিটারে হয় এটা হবে মিটারে, না হলে অঙ্কই এই পরীক্ষায় করা সম্ভব না। অঙ্ক যদি এরকম দেয় এটার এই ল্যামডার মান ডি এর কাছাকাছি, ভুলভাল অ্যান্সার আসবে, অঙ্কই হবে না। তাহলে এটা আমরা ধরলাম এটার হচ্ছে দেখো প্রথম সিডের যে এই যে উজ্জ্বল আলো গেছে এই যে এখান দিয়ে S1, এটা হচ্ছে প্রাবল্য I1 ইকাল টু I, দুটার প্রাবল্য সেম। এখন তোমাদের পড়াইছিলাম কিন্তু সেদিন ভুলে গেছো কিনা জানি না, লব্ধি প্রাবল্য এরকম ছিল, মনে পড়ে কিনা একটু দেখো, IR ইকাল টু ছিল হচ্ছে এরকম I1 প্লাস হচ্ছে I2, ওই যে প্রথম লেকচারে পড়াইছিল, প্রথম না দ্বিতীয় জানি আর কি, 2√over I1 I2 cos phi, এই ফাই মানে হচ্ছে দশা পার্থক্য। ঠিক আছে, এটা মানে হচ্ছে দশা পার্থক্য ফাই। এই দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক দেখেছিলাম না, না ভুলে গেছো? ভুলে গেলে হবে না ভাই, ঠিক আছে, মনে আছে না? দেখাই দেব দশা পার্থক্য আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক কি ছিল, দেখাবো। কারো মনে আছে দশা আর পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক কি ছিল? ভাই এইগুলা সিম্পল জিনিস ভুলে গেলে হবে না তো। আমি একটু এখানে লিখতেছি, যে সাইডে লিখতেছি যেহেতু এখানে জায়গা নাই। এরকম ছিল, এইদিকে দেখো, দশা পার্থক্য ইকাল টু ফাই ইকাল টু ছিল হচ্ছে 2π/λ, ঠিক আছে, ইন্টু ডেল এক্স, এটাই সম্পর্ক। প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে দশা পার্থক্য, ফাই মানে হচ্ছে দশা পার্থক্য, আর এটা হচ্ছে পথ পার্থক্য, ঠিক আছে, এরকম সম্পর্ক ছিল, সেটা আমরা কাজে লাগাবো আর কি পরে। এখন এটা আর কি দশা পার্থক্যের সূত্র ছিল এরকম। তো এখন যদি আমরা কাজ করি কি ভাই দেখো তো, I1 আর I2 সেম, তাহলে এখানেও বসাতে পারি I প্লাস I2 মানও I, তাহলে হচ্ছে 2 I1 I2 I স্কোয়ার রুটে কাটে, তাহলে কি হবে বলো তো 2I, আর এখানে যা হবে cos phi, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে IR, তাহলে হচ্ছে IR ইকাল টু, তাহলে কি লিখতে পারি ভাই, I কত হবে 2I, আর এখানে আছে হচ্ছে 2I cos phi। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে আমি 2I কমন নিতে পারি, 2I কমন নিলে এখানে থাকে 1 cos phi, ঠিক আছে। এখন 2I 1 প্লাস cos phi ইকাল টু এটা লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে অনেকেই এটা ভুলে গেছো যে ভাই এটা কিভাবে লিখলেন আপনি, এই জন্য আমি এই যে সাইড নোটটা মনে করাই দিই। সূত্র 1 প্লাস cos 2 থিটা ইকাল টু হচ্ছে কি ছিল বলো তো ভাই, 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে। 1 প্লাস cos 2 থিটা ইকাল টু ছিল 2 cos স্কয়ার থিটা, বা মেন সূত্র ছিল এরকম, এদিকে দেখো cos 2 থিটা ইকাল টু ছিল হচ্ছে 2 cos স্কয়ার থিটা -1 ছিল আর কি, এখান থেকে এই সূত্রটা আসছে, যে সূত্র। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা মিলাতে হলে কি করতে হবে, তোমার এখানে ছিল কি বলো 1 প্লাস cos phi, তাহলে তোমাকে এই সূত্র বানাতে হলে কি করা লাগবে, 1 প্লাস cos লেখা যদি তুমি এখানে 2 দাও, তাহলে এখানে কি করতে হবে, phi ডিভাইডেড বাই 2 করতে হবে, কারণ 2 কাটলে ওটা এটাই হয়, ঠিক আছে। তখন এবার মিলবে, দেখো 1 প্লাস cos 2 থিটা, মানে থিটা মানে এখানে কি হচ্ছে ভাই বলো তো, থিটা মানে হচ্ছে এটা, মানে কাটাকাটি করলে কিন্তু আগেরটাই ব্যাগ আসে, যেমন ছিল হচ্ছে 1 প্লাস cos phi ছিল শুধু, এই 2 আর 2 কাটলে ওটাই হয়। তো
এবার সূত্র মেলানোর জন্য এটা আমরা বানালাম। তাহলে কি 1 প্লাস কস 2 থিটা মানে কি হবে বলো তো ভাই? এই যে সামনে একটা 1 আছে, তাহলে কি হবে 2 কস স্কয়ার থিটা। এই যে 5/2 সেটাই লাগা হয়েছে যেখানে। ঠিক আছে, তাহলে অ্যান্সার আমরা কি পাইলাম? তাহলে অ্যান্সার হলো এটা 4i cos স্কয়ার 2। ঠিক আছে, এরকম হবে আর কি। এখন ফোর আই এটা তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আমরা পাইলাম দুইটা যদি সেম হয়। এখন প্রশ্ন হচ্ছে আমরা হচ্ছে ব্রাইটনেস কোথায় পাবো যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে? এখনো পড়তেছি কিন্তু ব্যতিচারের মধ্যে আছি ভাই। আর এটা যেটা ধ্বংসাত্মক অন্ধকার পাবো ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এটা হবে আলো, আর এটা হবে অন্ধকার। ঠিক আছে, তাহলে এখন দেখো তো ভাই, তাহলে এটা কোথায় কোথায় ম্যাক্সিমাম হবে? কসের কত ডিগ্রির মান ম্যাক্সিমাম বলো তো? কস হচ্ছে 0 ডিগ্রির মান ম্যাক্সিমাম। তাহলে ফাইয়ের মান যদি 0 হয়, ফাইয়ের মান যদি 0 হয় সেখানে ম্যাক্সিমাম মান হবে। তাহলে আই ম্যাক্স ইকাল টু কত হবে ভাই? এটা 0 হলে কস 0 ডিগ্রির মান 1, 1 এর উপর স্কোয়ার করলে 1, তাহলে এখানে হয় 4i। আর এবার মিনিমাম মান কোথায় পাবো অন্ধকার? ভাই কস 90 ডিগ্রির মান হচ্ছে কি বলো? সর্বোচ্চ। তাহলে এখানে 90 বানাতে হলে উপরে নিচে ভাগ আছে 2 দ্বারা, তাহলে কত হতে হবে? ফাইয়ের মান হতে হবে 180 ডিগ্রি বা পাই। পাই যদি হয় তখন মিনিমাম মান পাবো, মিনিমাম মান হবে 0। এই ফাই বসালে এখানে যে ফাইয়ের জায়গায় পাই বসালে পাই মানে 180 ডিগ্রি, 180কে 2 দ্বারা ভাগ দিলে 90 হয়। কস 90 ডিগ্রির মান 0, 0-এর উপর স্কোয়ার দিলেও 0, সব মিলে হবে যে 0। ঠিক আছে, বুঝতে পারছো ভাই? এটা পড়াইছিলাম। এখন একটু গ্রাফ দেখাই তোমাদের, দেখো কি কি হয় কাহিনী। এবার একটু গ্রাফ দেখালাম, গ্রাফ একটু ভালোভাবে বুঝাই দিই, একটু ভালো করে দেখবা এটা। বুঝছে? আচ্ছা, এটা দেখালাম মনে করো। এবার প্রশ্ন হচ্ছে যারা বুঝতে পারবে না একটু দেখাচ্ছি, সূত্র আবার লিখতেছি। এটা সর্বোচ্চ 0 ডিগ্রিতে সর্বোচ্চ গ্রাফ এরকম কেন হলো সেটাও দেখাচ্ছি। এটা সর্বোচ্চ বিন্দু। প্রশ্ন ছিল এরকম, এদিকে দেখো তো ভাই, আই আর ইকাল টু কি ছিল? 4i কসের উপর স্কোয়ার, কস স্কোয়ার 5/2। তাহলে এই জায়গাগুলোতে কত পাবো? এদিকে দেখো ভাই, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি। আমি বলতেছি ফাইয়ের মান এখানে 0, এটা হবে 90, এই 4/1 90, মানে এই বরাবর হবে 180। ঠিক আছে, এখন যদি আমি ভাই এই ডিস্টেন্সটা এই বরাবর নিই, এদিকে দেখো গ্রাফ, এটা পাথ ডিফারেন্ট নিলাম, পাথ ডিফারেন্টটা করে দিই, ডেল এক্স ইকাল টু হচ্ছে ডি সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে পথ পার্থক্য, এক্স অক্ষ বরাবর নিলাম পথ পার্থক্য। দশা মানে হচ্ছে কোণ, তাহলে দশা কোণ বাদ দিই, পথ পার্থক্য দেয় তোমাদের করে দিই, 180 ডিগ্রি বাদ দিলাম। তো এখন এটা হচ্ছে 0, এখানে আসবে দেখো তো ভাই, পথ পার্থক্য হবে λ/2, আর এটা হবে ল্যামডা। এই একটা যদি পুরো ঘুরে, একটু করে ভালো করে মনে রাখবা। ঠিক আছে, তাহলে কি হবে একটু দেখো, সেটাই হবে হচ্ছে ল্যামডা। তাহলে এটা কত হবে? 3λ/2 হচ্ছে 2, এখানে দেওয়া হবে হচ্ছে মনে করো এই বরাবর যদি নিই, এটা হচ্ছে 2λ। ঠিক আছে, এই ল্যামডা একটু ভালো করে দেখাই। এই যে তোমরা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে এরকম যদি দেখো,
এই একই দশা থেকে আরেকটা দশা যদি যেটা যাবে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। যেমন এখান থেকে এখানে যদি নিই এটাকে ল্যামডা বলা হয়। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় দেখো একই দশা সম্পন্ন, এইখানে আছে, এখান থেকে এইখানে হবে ল্যামডা, এখান থেকে যদি এখানে ধরি এখানে হবে ল্যামডা। ঠিক আছে, এটা আসলে চিত্রটা হয়তো এরকম, আমি ভালো দাগাতে পারিনি। এই চিত্রটা হয়তো হচ্ছে মনে করো এইরকম আর কি, এখান থেকে আসে এইভাবে উঠতো, ওইটা এইভাবে যাইতো আর কি, আমি ভালো আঁকাতে পারিনি এই জন্য এরকম লাগতেছে। আর তোমাদের প্রশ্ন হচ্ছে যে ভাই একটা আপনি তো বললেন একটা পুরো সার্কেল হলে ল্যামডা হবে, পুরো সার্কেল, তাহলে কিভাবে হলো? এই যে এটা অর্ধ সার্কেল, এটা অর্ধ, এটা অর্ধেক, আর এই দুইটা মেলা হবে অর্ধেক, মানে পুরো একটা সার্কেল হবে। তাহলে এখান থেকে এই পর্যন্ত কোথায় আসলে ল্যামডা? এই পর্যন্ত আসলে ল্যামডা। তাহলে এখান থেকে এই পর্যন্ত আবার কি হবে? এইটা ল্যামডা। ভাই তাহলে শুরুর থেকে কি হবে দেখো, এটা 0 ধরলে এটা ল্যামডা, আর এই পর্যন্ত আসলে কত হবে বলো তো? 2 ল্যামডা। বুঝা গেল? আবার এখানে দেখো তো ভাই, ল্যামডা ডিভাইডেড বাই 2, এখানে কত দেব? এই বরাবর পথ পার্থক্য দেখাচ্ছে কিন্তু ল্যামডা, এই বরাবর কি হবে? 3 ল্যামডা ডিভাইডেড বাই 2, আর এই বরাবর হবে হচ্ছে, এদিকে দেখো, এই বরাবর হবে হচ্ছে 2 ল্যামডা। এখন প্রশ্ন হচ্ছে যেই জায়গায় দেখো তো ভাই এটা কত, কয়বার আছে ল্যামডা ডিভাইডেড বাই 2? একবার। এই বরাবর কয়বার লিখতাম এদিকে দেখো তো? তাহলে দুইবার যদি ল্যামডা ডিভাইডেড বাই 2 লিখতাম তাহলে 2 আর 2 কাটা যায় ল্যামডা হইতো, এখানে আবার বেজোড় সংখ্যক। ঠিক আছে, এরকম আর কি। এখানে কত আছে এদিকে দেখো, এখানে আবার আছে জোড় সংখ্যক, এখানে দেখো এটা বেজোড় সংখ্যক, এটা 3 ল্যামডা ডিভাইডেড বাই 2 এভাবে লেখা যায়। আর এটা কি কিভাবে লেখা যায়? 4 ল্যামডা ডিভাইডেড বাই 2। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই 2 এর যেখানে জোড় গুণিতক, এটার যেখানে জোড়, সেই জায়গাগুলোতে দেখো তো সর্বোচ্চ প্রাবল্য হয়েছে, সর্বোচ্চ প্রাবল্য হলে এখানে উজ্জ্বল আলো পাবো। এখানে হয়েছে যে 4i প্রাবল্য, 4i, এই জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে 4i, এই যে 4i হবে, কারণ না এটা 0 ডিগ্রি হলে এখানে কোণ যদি বসায় এটা 0 ডিগ্রি। ঠিক আছে, পথ পার্থক্য এখানে 0, এখানে পথ পার্থক্য 0 ভাই, এখানে পথ পার্থক্য 0 হলে দেখো তোমাদের কিছুক্ষণ আগে সূত্র দেখালাম, ফাই ইকাল টু হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে ডেল এক্স ইকাল টু কী হবে বলো? ডেল এক্স ইকাল টু হবে এরকম, ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই ইন্টু ফাই। এই ফাই এখানে 0 ডিগ্রি হলে 0 বসালে কি হবে? পথ পার্থক্য কত হবে? 0। এরপরে তুমি যদি ভাই এখানে ল্যামডা বসাও দেখো তো এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় কয় ডিগ্রি? এটা 90 ডিগ্রি, 90 বসালে এটা কত হবে? 90 মানে হচ্ছে পাই ডিভাইডেড বাই 2, পাই ডিভাইডেড বাই 2 বসালে এখানে কত হবে? পাই পাই কাটে 2 2 কাটে, যে ল্যামডা হবে এখানে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরকম ভাবে যদি আমরা চলতে থাকি, এইখানে দেখো তো এই যে জায়গাগুলোতে দেখো, এই যে জায়গাগুলোতে ল্যামডা ডিভাইডেড বাই 2 এর জোড় গুণিতক আছে, জোড় জোড়, সেই যে জায়গাগুলোতে প্রাবল্য হচ্ছে 4i, আর যে জায়গাগুলোতে ল্যামডা ডিভাইডেড বাই 2 এর বেজোড় গুণিতক আছে, বেজোড়, সেই জায়গাগুলোতে প্রাবল্য হচ্ছে 0, মানে এটা অন্ধকার, অন্ধকার। আর যে জায়গাগুলো, এই যে উঁচু জায়গাগুলোতে লাল চিহ্ন দিতে, এগুলো সব হচ্ছে উজ্জ্বল আলো, স্পষ্ট উজ্জ্বল আলো, এই জায়গাগুলোতে উজ্জ্বল আলো পাবা, এবং প্রাবল্য হবে 4i। এবং নীল চিহ্ন যে জায়গাতে দিচ্ছি এগুলো দেখো সব অন্ধকার, এগুলো অন্ধকার, এখানে অন্ধকার, প্রাবল্য 0 ভাই, এই বরাবর এটা প্রাবল্য রেখা, ঠিক আছে, এটা প্রাবল্য, এই বরাবর এটা 4i উঠছে আর কি। এই জায়গাতে এই জায়গাতে অন্ধকার, এখানে অন্ধকার, এখানে অন্ধকার, নীল চিহ্ন যেখানে দিছি সেই জায়গাগুলোতে অন্ধকার, আর লাল চিহ্ন যেখানে দিছি সেখানে হচ্ছে উজ্জ্বল আলো পাবো। ঠিক আছে, কারণ ওখানে প্রাবল্য সর্বোচ্চ, মনে থাকবে। এই তোমরা কি বুঝছো? মিম বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। লাল চিহ্ন যেখানে সেখানে সেখানে উজ্জ্বল আলো হবে, কারণ এখন প্রাবল্য হচ্ছে 4i, আর এখানে বরাবর প্রাবল্য হচ্ছে 0, এর এই বরাবরই দাগ বরাবর প্রাবল্য 0, আর এই বরাবর হচ্ছে প্রাবল্য হচ্ছে 4i, ম্যাক্সিমাম প্রাবল্য। বুঝতে পারছো? আচ্ছা, এই জন্য আমাদের হচ্ছে বলা, মানে কসের মান সর্বোচ্চ কত হয়? 1 হয়, ওই জায়গাতে 4i হয়েছে। ঠিক আছে, প্রাবল্য। এখন আমরা দেখব সুস্পষ্ট ব্যতিচার পাওয়ার জন্য কি কি কন্ডিশন দরকার, সেটা আমরা দেখব। ব্যতিচার পড়াচ্ছি কিন্তু এখনো, তোমরা এখন লেখো তো ভাই, এখান থেকে কিন্তু এমসিকিউ হয়, লেখো সুস্পষ্ট ব্যতিচার
জন্য সত্য। হ্যালো, 1 নম্বর সুসঙ্গত উৎস হতে হবে। তাহলে সুসঙ্গত উৎস পাতে হবে। এই যেটা ছিল না S1 আর S2 দুটা সোর্স, আর কি কি সেম হতে হবে সুসঙ্গত উৎস মানে? কণিক বেগ সেম হতে হবে, কম্পাঙ্ক সেম, তরঙ্গ দৈর্ঘ্য সেম, এগুলো সব সেম হওয়া লাগবে। ঠিক আছে, তবেই আমরা হচ্ছে সুসঙ্গত উৎস পাবো। এই জন্য এই যে এদের প্রাবল্য সেম হবে এই জন্য। ঠিক আছে, এটার প্রাবল্য হবে কাছাকাছি, প্রাবল্য সেম হতে হবে। আই আই সুসঙ্গত উৎস মানে হচ্ছে ভাই সেম হতে হবে। এটার যদি কম্পাঙ্ক F1 হয় আর এর কম্পাঙ্ক যদি F2 হয়, কম্পাঙ্ক সেম হতে হবে। এই সুসঙ্গত উৎস 1 নম্বর বৈশিষ্ট্য। প্রশ্ন হচ্ছে দুইটা তরঙ্গ, যে দুইটা তরঙ্গ উপরিপাতন হয়, এই দুইটা তরঙ্গের, ঠিক আছে, বিস্তার হবে, এদিকে দেখো, তরঙ্গের বিস্তার সেম হতে হবে, একই হতে হবে, অথবা কাছাকাছি হতে হবে, কাছাকাছি হতে হবে। ঠিক আছে, কাছাকাছি হলেও হবে। এখন কোন জিনিস, এইদিকে দেখো তো সুস্পষ্ট পাওয়ার জন্য, এই যে বিস্তার কি সেটা দেখাই। এটা তরঙ্গ, এই যে দুটা পেল্লা, এই যে এইটা হচ্ছে বিস্তার, এ দ্বারা প্রকাশ করা হয় বিস্তার। তার মানে প্রথমটার বিস্তার যদি A1 হয়, পরেরটা বিস্তার যদি A2 হয়, দুইটা প্রায় সেম হতে হবে। ঠিক আছে, সেম না হলে ঝামেলা আছে। কি ঝামেলা আছে একটু দেখাই, তোমাদের স্পষ্ট কেন পাবা না একটু দেখাই, ধরে নিলাম তোমাদের বোঝার জন্য। সেদিন দেখাইছিলাম প্রাবল্য হচ্ছে I=K², মানে বিস্তারের বর্গের সমানুপাতিক। এখান থেকে যদি আমি আরেক লাইন লিখি, প্রাবল্য হবে বিস্তারের বর্গের সমানুপাতিক। তার মানে বিস্তার যত বেশি হবে সেটা তত উজ্জ্বল আলো হবে। তাহলে এখন লিখলাম প্রথমকার বিস্তার হচ্ছে A1 আর পরের বিস্তার দিলাম A2। এই যেখানে তোমার এইদিকে দেখো তো ভাই, গঠনমূলক ব্যতিসার হবে, গঠনমূলক ব্যতিসার, গঠনমূলক ব্যতিসার যেখানে হবে, দুইটা যোগ হয় A1 + A2। আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিসার হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, ধ্বংসাত্মক, সেখানে দুইটা বিয়োগ হয় A1 - A2। ঠিক আছে, তাহলে এখন তোমাদের বোঝার জন্য আমি এক্সপেরিমেন্টালি যদি দেখাই, এরকম যদি দেখাই, দেখো প্রথমটা ধরলাম হচ্ছে, এটা ধরলাম 100 বিস্তার, আর এটা ধরলাম মাত্র 10, তাহলে যোগ করলে কত হবে? 110, বিয়োগ করলে কত হবে? 90। তাহলে এখানে অন্ধকার পাওয়া যাবে, দেখো বিস্তার আছে ভাই 90। এখানেও হবে মনে হচ্ছে একটু উজ্জ্বল আলো, এখানেও আলো থাকবে, কিন্তু এখানে অন্ধকার হওয়ার কথা ছিল, তো এখানে অন্ধকার হতে হবে, কিন্তু অন্ধকার কেন হতে পারলো না? এখানে 90 থেকে গেল, এখানেও আলো থাকবে কিন্তু একটু অস্পষ্ট আলো, কম উজ্জ্বল। কেন বলো তো? প্রথমটার দেখো তো, আমি বলেছিলাম সত্য বলেছিলাম, সুস্পষ্ট ব্যতিসার পাওয়ার জন্য এই বিস্তার দুইটা সেম হতে হবে। এটা 100 হলে এটা 100, অথবা এটা 100 হলে এটা মনে করো 98 বা 97। কিন্তু একটা নিচে 100 আর একটা নিচে 10, দেখা যাচ্ছে অন্ধকার হওয়ার জায়গায় সেখানেও আলো, আলোর জায়গাতেও আলো। এবার যদি এরকম হয়, এটা যদি 100 আর এটা যদি 99 নেই, তাহলে এটা কি হবে বলো তো ভাই? যোগ করলে 199, প্রচুর উজ্জ্বল আলো হবে। কিন্তু আর বিয়োগ দিলে কি হবে? 100 থেকে 19, 1। এই 1 মানে অন্ধকার, প্রায় অন্ধকার, কিছু একটু আলোর হালকা থাকবে, সেটা বোঝা যাবে না, তাও অন্ধকার মনে হবে। এবার দেখো দুইটার বিস্তার যদি সেম নেই, 100 নেই, তাহলে দেখো এটা হবে 200 আর এই জায়গায় হবে 0। দেখছো, এই জায়গায় একবার ফুল উজ্জ্বল আলো। কেননা এখানে দেখো তো ভাই, A1 আর A2 মিলা কি হয়েছে? এনিট। এটা, আর আমরা জানি প্রাবল্য হচ্ছে বিস্তারের বর্গের সমানুপাতিক। বিস্তার যত বেশি হবে প্রাবল্য যত বেশি হবে, বিস্তার যত বেশি হবে প্রাবল্য তত বেশি হবে, প্রাবল্য যত বেশি হবে তত উজ্জ্বল আলো। আর এখানে প্রাবল্য 0, মানে একবারে ঘুটঘুটে অন্ধকার। এই জন্য কয় নম্বর সত্য পড়লাম বলতো ভাই? 2 নম্বর সত্য হচ্ছে ওই দুইটা আলোর কি হতে হবে বলতো? বিস্তার সেম হতে হবে, অথবা কাছাকাছি হতে হবে। এবার হচ্ছে আমরা যাই, 2 নম্বর বলা হইলো, ঠিক আছে। এবার 3 নম্বর, এই 3 নম্বর কন্ডিশন কি একটু ভালো করে বলি। এইদিকে দেখো, 3 নম্বর কন্ডিশন হচ্ছে কিছুক্ষণ আগেই বললাম, এই যে সিড এবং পদ্মার মধ্যবর্তী দূরত্ব, মোর গেটার দেন, দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এটা হবে কি বলতো ভাই? এই বড় হাতের ডি আমি ধরেছিলাম সিড ও পদ্মার মধ্যবর্তী দূরত্ব, পদ্মার মধ্যবর্তী দূরত্ব, সিড ও পদ্মার মধ্যবর্তী দূরত্ব হয় এটা মিটারে,
আর এটা হবে দুইটা সিডের মধ্যবর্তী দূরত্ব, ছোট হাতের ডি, দুইটি সিডের মধ্যবর্তী দূরত্ব, মানে দুইটি সিড S1 আর S2 এর মধ্যবর্তী দূরত্ব, পাইতে হলে এটা অবশ্যই হতে হবে, এটা মিলিমিটারে হয়, 1 মিলিমিটার বা 2। এই যে এটা হচ্ছে সিড, এদিকে আবার দেখাচ্ছি, দেখো যারা বুঝতে পারছো না, এই যে দুইটা সিড দিলাম, একটা হচ্ছে, এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S2, এই দুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ছোট হাতের ডি। আর এই যে আলো পড়বে স্ক্রিনে, এখান থেকে যে আলো যে পড়বে দুইটা জায়গার থেকে যে উপরিপাতন হবে, এই সিট থেকে এই পর্দার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বড় হাতের ডি। অবশ্যই কন্ডিশন হতে হবে, কন্ডিশন অবশ্যই হতে হবে, এই বড় হাতের ডি অবশ্যই মোর গ্রেটার দেন ছোট হাতের ডি, নাহলে জীবনে কখনোই আলো অন্ধকার ডোরা দেখা যাবে না। এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য হতে হবে, 4 নম্বর বৈশিষ্ট্য, নাম্বার 4 বৈশিষ্ট্য হচ্ছে মনোক্রোমেটিক আলো হতে হবে, এক বর্ণীয় আলো, সাদা আলো নেওয়া যাবে না, বুঝা গেছে? সেম কালার হতে হবে, মনে করো এক বর্ণীয় আলো, লাল নীল যেটাই নাও আর কি, এক বর্ণীয় আলো হতে হবে। একটা নিচো সাদা আর একটা নিচো লাল, এরকম হবে না, দুইটার কালার সেম হতে হবে। এক বর্ণীয় আলো হতে হবে, ঠিক আছে? সিঙ্গেল কালার, একই হতে হবে। এবং উৎস হতে হবে কি বলতো, সুসংগত উৎস, কিছুক্ষণ আগেই বললাম। এই কয়েকটা বৈশিষ্ট্য মানলেই তবেই তুমি ভাই ব্যতিচার পাবা, না হলে ব্যতিচার পাওয়া সম্ভব না। আমি আবার ঝালাই দিচ্ছি, এইদিকে দেখো ভাই, সুস্পষ্ট ব্যতিচার পাওয়ার জন্য সত্য সুসংগত উৎস হতে হবে। সুসংগত উৎস মানে দুইটা আলোর কম্পাঙ্ক সেম, কণিক বেগ সেম, তরঙ্গ দৈর্ঘ্য সেম হতে হবে। ওই দুইটা যে আলোর দুইটা মারিছে যে সিট দিয়ে, একটা আলো এইদিকে থেকে গেছে ভাই, দেখো তো একটা আলো কোথায় থেকে যাবে, একটা আলো S1 থেকে যাবে, এখানে যায় এখানে পড়বে, আর একটা আলো S2 থেকে যাবে, একই আলো, দুইটাই আমি লাল মারিনি, দেখো তো এখানে এই জায়গায় যে একবারে স্পষ্ট আলো হবে, এটাই হচ্ছে সেন্ট্রাল ব্রাইটনেস। তো কি হতে হবে, এই যে দুইটা তরঙ্গ যাচ্ছে তাদের বিস্তার সেম হতে হবে। আর একটা কি হতে হবে, কি বলেই বললাম, অবশ্যই এই যে আলোর সোর্স থেকে এবং পর্দার যে মধ্যবর্তী দূরত্ব, সেই পর্দার দূরত্ব হবে, এই দুটো সিডের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মোর গ্রেটার দেন, এবং যে দুইটা আলো এখানে মারবো সেটা এক বর্ণীয় আলো হতে হবে, তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে। তোমরা কি বুঝতে পারছো ভাই? ব্যতিচার, সুস্পষ্ট ব্যতিচার পাওয়ার জন্য কন্ডিশন কে বুঝতে পারেনি বলো, বলো? এই কেউ নাই? তোমার তোলা হয়েছে তোমাদের, না আমি রেখে দেবো? না, আমার হয়েছে তো। মিম হয়েছে? হ্যাঁ ভাইয়া। আর কেউ আছো? মুজাহিদ আছে তো। হ্যাঁ মোজাহিদ হয়েছে নাকি বলো? হয়েছে। এই তাহলে ইয়াং এর ডিসির পরীক্ষা, 3 ধরনের পরীক্ষা দেখাবো ভাই। তার মধ্যে ইয়াং এর ডিসির পরীক্ষায় 1 নম্বরটা শেষ করলাম। এর পরের ক্লাসে আমরা দেখাবো ইয়াং এর ডিসির পরীক্ষায় 2 নম্বর পরীক্ষা কি করেছিল তিনি, মানে কি করছিলেন আর কি, সেটা পরে দেখাবো, ঠিক আছে? আজ এই পর্যন্ত থাকলো, কিন্তু আমি আপলোড করে দিচ্ছি এবং পিডিএফটা হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, বুঝে গেল? আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।